Assalamualaikum. Welcome back to Kurban English. Today I will discuss about relative pronoun and interrogative pronoun and what is the difference between relative pronoun and interrogative pronoun. So let's start the class. Relative pronoun রি অর্থ ব্যাক আর লেটিভ অর্থ সম্পর্ক। যে প্রোনাউনগুলো পূর্বে উল্লেখিত নাউনের সাথে সম্পর্ক তৈরি করে এবং দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি। এবং ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? যে প্রোনাউনগুলো দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। কারণ এই ডাব্লিউএস ওয়ার্ড, যে ডাব্লিউএস ওয়ার্ডসগুলো আছে, এই ডাব্লিউএস ওয়ার্ডসগুলোই রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়, পাশাপাশি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহার করা হয়। তাইলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? যে কখন এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, কখন এটা রিলেটিভ প্রোনাউন হবে। তাই বলা হয়েছে যে প্রোনাউনগুলো পূর্বে উল্লেখিত নাউনের সাথে সম্পর্ক তৈরি করে অথবা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে সেই প্রোনাউনগুলোকে, সেই ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হবে। আর যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হবে তখন সেগুলোকে বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন this is a house which I want to buy। এই যে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখো এখানে এই রিলেটিভ প্রোনাউনটা এই হুইচ দ্বারা কিন্তু এই হাউসকে নির্দেশ করেছে। এটা কিন্তু পূর্ব উল্লেখিত নাউন, সেই নাউনকে নির্দেশ করেছে, এই কারণে আমরা এটাকে বলে দেব এই হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন this is the man, this is the man who was my brother। তাহলে এই হুটা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন, কারণ এই হুটা পূর্ব উল্লেখিত নাউন ম্যানকে নির্দেশ করেছে, এই কারণে আমরা এটাকে বলে দেব রিলেটিভ প্রোনাউন। এবং ইন্টারোগেটিভ প্রোনাউন কি? যেমন হু ইজ শি, এখানে কিন্তু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। when do you get up, এটা দ্বারা ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো দ্বারা যখন প্রশ্ন তৈরি করা হচ্ছে, এই যে সেন্টেন্সের শেষে কিন্তু নোট অফ এক্সক্লেমেশন ইন্টারোগেশন চিহ্ন আছে, এই কারণে আমরা এইগুলোকে বলে দেব ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যখন দুটো সেন্টেন্সকে বা পূর্বে উল্লেখিত কোনো নাউনকে নির্দেশ করবে তখন সেগুলোকে আমরা বলে দেব রিলেটিভ প্রোনাউন। তো এইভাবে আমরা কোনো সেন্টেন্স থেকে এই প্রোনাউনগুলোকে আইডেন্টিফাই করতে পারবো এবং আরো নির্দিষ্ট করে বলতে পারবো যে কোনটা রিলেটিভ প্রোনাউন এবং কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন। So dear student, no more today. I will discuss another topics in the next video. Till then, Allah Hafiz. Thank you all.